চারিদিকে যে প্রচন্ড গরম পড়েছে, এই গরমে আমার লকলকানি জিভটা ইশারা করে বলতেছে শিং মাছ দিয়ে ভাত মেখে দাও, তবেই তোমার পেটে যাব। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর 2 ইঞ্চি করে সজনের ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, এরপর নিয়েছি আলু। কড়াইতে তেল গরম করে এখন দিয়ে দিব 2টি তেজপাতা, এগুলোকে নেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে আদা রসুন কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব, এগুলোকে নেড়ে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মশলা থেকে মাছগুলোকে একটু একটু করে তুলে নেব। এখন এই একই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর সজনে ডাঁটাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে এখানে তুলে রাখা মাছগুলোকে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা তুলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এগুলোকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এভাবে সজনে ডাঁটা দিয়ে শিং মাছের পাতলা ঝোলটা তৈরি করে দেখুন, বেশ তৃপ্তি করেই ভাত খেতে পারবেন।